নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে গিয়ে তোমার ললিপপ, চিকেন ললিপপ। তো চিকেন ললিপপ তো সবাই খেয়েছো, তো আজকের আমি যেভাবে করব সেভাবে চিকেন ললিপপ করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো চলো চিকেন ললিপপ করতে কি কি লাগছে সেগুলো একবার দেখিয়ে দিই। তো এখানে লাগছে হচ্ছে কি, দেখো আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, আর এখানে লাগছে গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, এখানে আছে চালের গুঁড়ো, এখানে আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে নুন, এখানে আছে দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। আর এইটুকুই মশলা, বেশি কিছু দেবো না। তো চলো আগে উনুনটা ধরিয়ে নিয়ে আমি উনুনটা ধরিয়ে নিয়ে মাংসটা সিদ্ধ করে ফেলি। তো নুনটা ধরে গেছে, আমি এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো অল্প জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো এই চিকেনগুলো। এবার এটা একটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, আমার খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই থালাতে নামিয়ে নেব। আর এই মাংসটা ঠান্ডা হতে থাকুক, আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসি। তো দেখো এইগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব। মাংসটা গরম এখনো, ভালোভাবে ঠান্ডাও হয়নি। তো আমার দেখো মাংসটা ছাড়ানো হয়ে গেছে। এবারে এদিকে আমি পেঁয়াজটা কেটে নেব। এবার রসুনটাও ছুলে নেব। এবার আদাটাও একটু ছুলে নেব। তাই এবার আমি পেঁয়াজটা কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে দেবো আমি, এরকম করে ছোট ছোট করে এই মাংসের মধ্যেই দিয়ে দেবো। রসুনটা এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। সবগুলো রসুনই আমি এভাবে ছোট 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 গ্রেট করে সরু সরু করে দিয়ে দেবো। এবার আদাটাও আমি এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। লঙ্কাটা আমি এবার কুচিয়ে দিয়ে দেবো। ঝাল যে যে পরিমাণে খাবে সে সেই পরিমাণে দিবে। এরকম এর মধ্যে দিয়ে দেবো চাল গুঁড়ো, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দেবো লবণ,
এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব, মাখিয়ে নেব। তো এইটার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো, সেই জন্য নিয়ে নিয়েছি জল আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর এতে দিয়ে দেবো একটু ফুড কালার, তো দিয়ে দেবো একটু ফুড কালার। এবার মিশিয়ে নেব। তো দেখো আমার এই ব্যাটারটা গোলা হয়ে গেছে। এইবার আমি এই যে মাংসগুলো আছে এইগুলো ললিপপ করে নেব। তো এই দেখো আমি যে সেই মাংসর হাড্ডিটা রেখে দিয়েছি এইটার মধ্যেই আমি এইটা তোমার জড়িয়ে নেব এইভাবে করে। আর দেখো আমি ফুড কালারটা গুলেছি গুলে একদম কেমন লাল হয়ে গেছে। তো দেখো এরকম হয়ে গেছে আমার, এরকম আমি এই দুটোই করে নেব। তো বন্ধুরা দেখো আমি তো দুটো লেগ পিস নিয়েছিলাম, তাতে দুটোই আমি কাটি মানে হাড্ডিটা পেয়েছি, ওই জন্য আমার দুটোই হয়েছে। তো অনেকটা বেঁচে গেছে, এইটা দিয়ে আমি বল করে ফেলবো। তো চলো এইবার আমি উনুনেটা ধরিয়ে দিয়েছি, উনুনটা কড়াইটা গরম হয়ে গেছে। এইবার আমি এতে তেল দিয়ে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তো বন্ধুরা দেখো যেটা এক্সট্রা বেঁচে ছিল সেইটা আমি দেখো গোল গোল বল করে নিয়েছি। এইবার আগে আমি এইগুলো ভেজে নেব। কিরকম কি করে বানিয়েছিস বলে দেখো। আমি এখানে নিয়েছিলাম লেবু, মৌসুমী লেবু, এদিকটা নিয়েছিলাম বেদানা, এদিকটা নিয়েছিলাম আঙ্গুর ফল, ওইগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এক সাইড হচ্ছে আইসক্রিম, এক সাইড হচ্ছে জুস। টেস্টি, একটা খেয়ে ফেলেছি। এটা গরম, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। তো দেখো বলগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইবার এই ললিপপ গুলো দিয়ে দেবো, আর এতে দিয়ে দেবো একটু ফুড কালার। এরপর দিয়ে দেবো তেলের মধ্যে আমার খুব ভালো লাগে। দেখো উল্টে পাল্টে খুব সুন্দর ভাবে ভাজা হয়নি এখনো, আর একটু হবে। তো দেখো খুব সুন্দর ভাবে উল্টে উল্টে ভেজে নিয়েছি, কালারটা খুব সুন্দর এসেছে। তো এখনো হয়নি, আর একটু হবে। তো এটা বেশি আগুন দেওয়া যাবে না, আস্তে আস্তেই ভাজতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তো আস্তে আস্তে হতে থাকুক। তো বন্ধুরা দেখো খুব সুন্দর ভাবে কালারটা চলে এসেছে। এইবার আমি নামিয়ে নেব, এই বলগুলোর মধ্যেই নামিয়ে নেব। তো
তো দেখো বলগুলোয় ফুড কালারটা দেয়া হয়নি বলে কালারটা ভালো আসেনি, আর এই ললিপপগুলোর কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি কিন্তু আগে করে কিন্তু এই ললিপপটা করে খেয়েছি, কিন্তু খুবই ভালো লাগে। অন্য অন্য সময় দেখো শুধু মাংস থাকে, ভালো লাগে না, তো এইটা কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা এভাবেই রান্না মানে এভাবেই ললিপপটা করে খেও। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।